আগামী বছর থেকে লটারি পদ্ধতিতে আর ভর্তি পরীক্ষা বা ভর্তি নেওয়া হবে না। স্কুলে ভর্তি হতে চাইলে দিতে হবে পরীক্ষা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 2011 সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তির প্রক্রিয়া চালু হয়। পরে বেসরকারি বিদ্যালয়েও শুরু হয় একই পদ্ধতি। করোনাকালে 2021 শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণীতেই ভর্তি নেওয়া হয় লটারির মাধ্যমে। তবে 2027 সাল থেকে থাকছে না এই পদ্ধতি। ঈদের আগে শেষ কর্মদিবসে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, প্রথম থেকে নবম পর্যন্ত সব শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এবং ইউজিসির নতুন চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তার দাবি, এসব নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, রাজনৈতিক বা ব্যক্তিগত বিষয় আমলে নেওয়া হয়নি। একজন লোক কি রাজনীতি করা তার অপরাধ? এটা কি তার ডিসকোয়ালিফিকেশন? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। আমি প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে, সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। মন্ত্রী আরও জানান, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাশ হতে হবে। আমাদের বেস লাইন হচ্ছে চেয়ারম্যান হওয়া বা গভর্নিং বডি প্রেসিডেন্ট হওয়া, হোয়াট এভার, সেটা হলো স্নাতক। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।